সন্দেশখালীতে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই ধরনের ঘটনা হচ্ছে। রবিবার হাওড়ার বালিতে দলীয় কর্মসূচিতে এসে সন্দেশখালীর প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার হাওড়ার বালিতে দলীয় কর্মসূচিতে এসে সন্দেশখালী কাণ্ডে বিরোধীদের কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবিতে ফের সোচ্চার হন সন্দেশখালীর মহিলারা। পুলিশের 6 লাখ বের মজুর। একই সঙ্গে জনরোষের ভয়ে সিভিকের বাড়িতে লুকিয়ে তৃণমূল নেতা অজিত মাইতি। অপরদিকে সন্দেশখালী পৌঁছে কেউ অত্যাচার করলে পাশে নেই দল। পদ থেকে সরানো হয়েছে অজিতকে, মন্তব্য করেন পার্থ ভৌমিক। যদিও মন্ত্রীকেও গো ব্যাক স্লোগান লেখা পোস্টার দেখানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে কুণাল বলেন, না, এটা তো একটা অভিনব মডেল যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই কারণে মানুষের অসুবিধা হচ্ছে। যারা বার্ধক্য ভাতা যারা পান তাদের তো সেই টাকাটা দরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা উদ্ভাবনী শক্তি থেকে একটা নতুন মডেল তৈরি করে ডায়মন্ড হারবার এলাকায় সেটা করেছেন। এখন কৈলাস মিশ্র, হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তিনি একটি নির্দিষ্ট জায়গায় তিনি সেই মডেলটাকে চালু করতে চাইছেন। মডেল মানে কি? সবাই মিলে তৃণমূল পরিবারের স্বেচ্ছাসেবকরা, তৃণমূল পরিবারের সবাই মিলে দাঁড়ানো, একসঙ্গে হাতে হাত মিলিয়ে যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো। এই বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, করে দেখিয়েছেন কৈলাস খুব সাকসেসফুলি। সেটাই আবার হাওড়ায় আনার চেষ্টা করছে। দেখা যাক, ভালো তো। দাদা, বিরোধীরা প্রশ্ন করছে এই এত অর্থ পাচ্ছে কি করে, এই অর্থের সোর্স কি, এই নিয়ে তারা প্রশ্ন তুলছে। তারা রাষ্ট্রসংঘে গিয়ে ডেপুটেশন দিক। ও তো সিবিআইডি লেভেলে হবে না, রাষ্ট্রসংঘে গিয়ে ডেপুটেশন দিক। যদি 10 জন একসঙ্গে দাঁড়িয়ে বলেন যে আমার কিছু থেকে উদ্বৃত্ত আমি একটা চাঁদা দিচ্ছি, সেইখান থেকে আমরা একটা ফান্ড তৈরি করে যাদের দরকার, যাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমি এটা পরীক্ষামূলকভাবে করব, তো তাতে তাদের আপত্তি কোথায়? তারা প্রশ্নটা না তুলে টাকাটা দিয়ে দিক, যেটা দেয়া দরকার, মিটে গেল। আর যদি খুব বেশি অসুবিধা হয় রাষ্ট্রসংঘে গিয়ে নালিশ করুক। দাদা, সন্দেশখালীতে অজিত মাইতিকে কালকেই অঞ্চল সভাপতি করা হয়েছিল, আজকে আবার অজিত মাইতিকে অঞ্চল সভাপতি হয়েছিল কিনা এই ধরনের কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। আজকে পার্থ ভৌমিক খুব স্পষ্টভাবে বলেছেন জয়েন্ট কনভেনার ওই এলাকার দায়িত্বে আছেন, সেখানে কিন্তু অজিত মাইতির কোনো নাম নেই। আজকে সাধারণ মানুষের কাছে বাঁচতে তৃণমূলেরা ঘরের মধ্যে লোকাচ্ছে। সাধারণ মানুষ ব্যাপারটা একটা তফাৎ আছে, বুঝলেন? যখন তৃণমূলের বিরুদ্ধে কেউ কোনো বিক্ষোভ দেখায় বা সাজানো বিক্ষোভ দেখায় তখন সেটা হয় সাধারণ গ্রামবাসী, আর যখন মানুষ সেন্ট্রাল এজেন্সি বা সিপিএম বা বিজেপির অরাজকতার বদলে বিক্ষোভ দেখায় তখন হয়ে যায় তৃণমূলের সমাজবিরোধী। ফলে আগে এই গ্রামবাসী কখন আপনারা বলবেন না কখন বলবেন? আপনি একটা জিনিস দেখেছেন, আমরা আবার বলছি সন্দেশখালী নিয়ে, জমি দখল বা কিছু ক্ষেত্রে এই নন পেমেন্ট, এই ধরনের কিছু অভিযোগ আমাদের তদন্তকারী টিমের কাছে এসছে, কিন্তু এই বছরের পর বছর নারী নির্যাতন অমুক তমুক এগুলোর কোনো ভিত্তি ওই জায়গায় নেই। আজকে দেখুন, যখন একাংশের কয়েকজন মা বোন বিক্ষোভ দেখাচ্ছেন বলে দেখা যাচ্ছে, বিক্ষোভটা কেন? কোনো সমস্যা বলে গেছেন কারা? সমস্যার কথা শুনতে মন্ত্রী গেছেন বিক্ষোভে, তার মানে বিক্ষোভ শুনে মন্ত্রী গেছেন। আজকে বিক্ষোভকারীদের হাতে সেই মন্ত্রীদের নামে একই রকম দেখতে গো ব্যাক পোস্টার। এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে বাইরের শক্তি প্রভোগ করছে, সাজানো বিক্ষোভ হচ্ছে। মানুষের বিক্ষোভ থাকলে বামফ্রন্ট শুনতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংবেদনশীল, তাই মন্ত্রী পাঠিয়েছে। তা আমি কি চিৎকার করে যাব শুধু? তো মন্ত্রী এসছেন তো শুনতে, তো মন্ত্রী যখন এসছেন তখন আবার গো ব্যাক পোস্টার কারা লিখে হাতে ধরিয়ে দিয়ে গেছে। লক্ষ্য করবেন, মহিলারা কিন্তু গো ব্যাক বলে চেঁচাচ্ছে না, শুধু দেখাচ্ছে, সাজিয়ে বাইরের লোক গন্ডগোল করাচ্ছে, সেটা এই পোস্টার থেকে প্রমাণিত। দাদা, এই যে বাইরের লোক বলছেন, এরা কারা? বিরোধী শক্তি টক্তি হবে? এলাকার মানুষ তো এলাকার মানুষ, তারা তো রয়েছেন, তাদের উস্কানোর জন্য, প্ররোচনা দেওয়ার জন্য বাইরের লোক, মানে সিপিএম, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, এরা হচ্ছে বাইরের লোক। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে এটা নন্দীগ্রামের আন্দোলনের মতো হয়েছে, তার মানে কি এখানেও কি মাওবাদীরা ঢুকেছে? এর সঙ্গে নন্দীগ্রাম বা সিঙ্গুরের কোনো সম্পর্ক নেই। সিঙ্গুর বা নন্দীগ্রামে মানুষের ক্ষোভটা ছিল সরকারের নীতির বিরুদ্ধে, জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। আর এখানে পার্টিকুলার 2-3 জন ব্যক্তি
যারা খারাপ কাজ করেছে, ঔদ্ধত্য দেখিয়েছে, দাদাগিরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরের অভিযোগ। ফলে গোড়ায় গলদ হচ্ছে কিন্তু অভিযোগের। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শাহজাহানকে ধরতে 58 দিন এখন হয়ে গেল, ধরা গেল না। মহিলারা কিন্তু ওখানে চুরি, শাখা, শাড়ি পুলিশকে ধরিয়ে দিচ্ছে। কোন মহিলারা? আমি বলছি আপনি আগে ভাগ করে বলুন। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন মহিলা, গ্রামবাসী, আর এজেন্সি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন তৃণমূলের গুন্ডা। আপনারা আগে ঠিক করুন কাকে কোনটা বলবেন। আপনি যে মহিলা বিক্ষোভ দেখাচ্ছে, মন্ত্রী যখন শুনতে যাচ্ছে তখন আবার বলছে গো ব্যাক মন্ত্রী। তা কি চায়? অরাজকতা। এটা তো এরা মা বোনেদের কিছু অংশকে ভুল বুঝি। ওখানে তো বিজেপি আছে, সিপিএম আছে, ওই জায়গাটা পুরনো সিপিএমের জায়গা। সিপিএমের কিছু লোক তারা বিজেপিতে জয়েন করেছে। আপনি দেখুন বিরোধীদের ভোট আছে ওখানে, নিজেদের লোকদের দিয়ে করাচ্ছে, পার্টিকুলার কয়েকটা পকেটে সেই জিনিস করাচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থা 6 জনকে গ্রেপ্তার করা। স্বেচ্ছাসেবী সংস্থা না, ওগুলো বিজেপি সেবী সংস্থা। ওরা স্বেচ্ছায় বিজেপির সেবা করে। তো কোথায় থাকে ওরা? কোথায় থাকে ওরা? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, আসাম, মণিপুরে কোথায় থাকে? তো এখানে এসছে, বেড়াতে এসছে, বিজেপির কাজ করছে। 10 তারিখ ব্রিগেড জনগর্জন সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, সেনাপতিত্বে ব্রিগেড। মানুষ 100 দিনের টাকা পাচ্ছেন না, আবাসের টাকা পাচ্ছেন না, বাংলার হকের টাকা পাচ্ছেন না, উল্টে বহিরাগতরা এসে নানা ধরনের অত্যাচার, কুৎসা, অপপ্রচার করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার 10ই মার্চ ব্রিগেড চলে। এইটা কি মানে লোকসভা নির্বাচনের মানে আগে একটা পুরো কর্মীদের চাঙ্গা করা যায়? না, এটা একটা দল এখন ব্রিগেড করলেও যদি সেটা আবার বিরোধীদের দোষের হয়, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন 10ই মার্চ ব্রিগেডে ট্রেলার দেখাবো, আর ফিল্মটা দেখাবো ভোটের দিন, ভোটের রেজাল্টে। তো সুতরাং তো যা কুৎসা, অপমান, অপপ্রচার বাংলার বিরুদ্ধে, এসবের জবাব ব্রিগেডে হবে। এছাড়া নন্দীগ্রাম সিঙ্গুরের মতো সন্দেশখালীর আন্দোলন বলে বিরোধীদের প্রচারকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন বাম সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে আন্দোলন ছিল, আর সন্দেশখালীতে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ, দুটি সম্পূর্ণ আলাদা। এছাড়াও আগামী 10ই মার্চ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে বলেও জানান কুণাল ঘোষ। উল্লেখ্য, দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো অধরা রয়েছে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান।